আসসালামু আলাইকুম। সামনের শনিবারের বৃহস্পতিবারের যে পরীক্ষাটা আপনাদের বুঝছেন অনেক ইম্পর্টেন্ট। আপনাদের কাছে কঠিন লাগতে পারে প্রশ্নগুলো, সেই জন্য আমি 10টা প্রশ্ন আজকে দেব। হুম, ওকে। প্রথম প্রশ্নটা ছিল ALU, এটার মানে কি আমরা জানি, হয়তো মুখস্থ করবেন আপনি, অ্যারিথমেটিক লজিক ইউনিট। মুখস্থ করলে মনে থাকবে না, বুঝতে হবে জিনিসটা। আপনার কম্পিউটারের ভিতরে যখন আমরা টাইপ করি, কোনো কিছু টাইপ করি না, কোন কম্পিউটারের ভিতরে চলে যায় 0 এবং 1 দিয়ে। ওইখানে কম্পিউটারের ভিতরে একটা মেশিন আছে, তার নাম হলো ALU। এই যে মেশিনটা লজিক্যাল মেশিন। ইনপুট দেওয়ার সাথে সাথে এখানে ক্যালকুলেশন হয়, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এনিথিং, যে কোনো কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়। ALU অ্যারিথমেটিক্যাল লজিক, সে লজিক দিয়ে কাজ করে। লজিক কি? যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে আমি তোমার বাড়িতে যাব, দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ লজিক। ঠিক আছে? তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে জীবনে উন্নতি করতে পারবে, লজিক। তুমি যদি কম্পিউটারের ভিতরে কিছু দাও, সেটা যুক্তিসঙ্গত উপায়ে সে লজিকের ভিতরে প্রোগ্রামিং করে আউটপুট দিয়ে দেয়। যেমন তুমি যদি কিছু টাইপ করো, সে তোমাকে টাইপ করার জন্য দিবে। তুমি যদি ভুল করো তাহলে ভুল ইনফরমেশন হবে, তুমি যদি শুদ্ধ করে লেখো শুদ্ধ হবে। দ্যাটস ইট। ALU মানে হচ্ছে অ্যারিথমেটিক্যাল মানে গণিত, লজিক মানে যুক্তি, ইউনিট মানে কয়েকটা জিনিসের সমষ্টি। ওকে, অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, বানানটা ভুল হলে এটা বাদ হয়ে যাবে। ARITHMETICL অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট। ঠিক আছে, এক নাম্বারটা এই যে আমি বুঝাই দিলাম। BIOS বেসিক ইনপুট আউটপুট সিস্টেম পাওয়ার। এই যে এরকম একটা চিপস থাকে, মাদারবোর্ডের মধ্যে লাগানো থাকে, এটার নাম হলো বায়োস, অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা না হলে কম্পিউটার চলবেই না। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই যে এরকম একটা ডাকনা, এটা হলো ডাকনা, এটার ভিতরে এগুলো হলো পিনের মতো জিনিস, আর এটা দিলে এটার ভিতরে আবার উপরের দিকে ছিদ্রি করা আছে, পিনটা গিয়ে এই ছিদ্রির ভিতরে ঢুকে দুইটা লেগে যায়। এইখানে লজিক্যাল ইউনিট, এই যে লজিক্যাল ইউনিট গুলা 0 এবং 1 দিয়ে এখানে সাজানো থাকে, মেমোরির মতো জিনিস এখানে থাকে। সবকিছু এখানে খেলানেলা কম্পিউটারের সব, এটা হলো কম্পিউটারের মাথা, ব্রেন বলে এটাকে। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিআরটি অনেক আগের আমলের যে কম্পিউটার আছে না, মনিটর, ওটাকে ক্যাথোড রে টিউব বলে। এই যে ভিতরে এই মনিটরের ভিতরে এরকম টিউব আছে, হ্যাঁ, টিউব লাইটের মতন। ক্যাথোড, CATHO, ক্যাথোড রে টিউব, সিআরটি ক্যাথোড রে টিউব। ওকে, ক্যাথোড রে টিউব। এই যে এরকম মনিটরকে, আগেরকার দিনের যে মনিটর আছে না, আমাদের সেন্টারে দেখছেন না, কর্নারের মাঝে একটা আছে, ওটা হইলো গিয়া সিআরটি ক্যাথোড রে টিউব। HDD হার্ড ডিস্ক ড্রাইভ, এই যে এটা হলো SSD, এটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ। LCD লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এই যে LCD দেখছেন, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এই যে LCD যেটা। LED লাইট ইমিটিং ডায়োড, LCDর চেয়ে উন্নত হচ্ছে LED। আপনি যখন হাতের আঙ্গুল দিয়ে জাতা দিবেন, দেখবেন পানির মতো ভিতরে ঢুকা যায়, ঠিক আছে, দেখবেন তখন। দিস ইজ কল্ড LED, চোখের জন্য ভালো। নিক কার্ডকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই যে এটা কম্পিউটারের ভিতরে থাকে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যোগাযোগ করার জন্য এদিকে একটা কি দিতে হয়, তার দিতে হয়, তারপরে এখানে নেটওয়ার্কিং ঘটনা ঘটে। পিসি মানে পার্সোনাল কম্পিউটার, এই যে বক্স, হ্যাঁ পিসি, এটাকে পিসি বলে, পার্সোনাল কম্পিউটার, এই যে পিসি। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই, অর্থাৎ কম্পিউটারকে পাওয়ার দেওয়ার জন্য। ওকে, PSU পাওয়ার সাপ্লাই ইউনিট, অর্থাৎ কম্পিউটারের কোণার মাঝে থাকে এরকম একটা জিনিস, এটা নষ্ট হয়ে গেলে কম্পিউটার চলবে না। এটা যদি না থাকে, আপনার কম্পিউটার যদি ডাইরেক্ট কারেন্ট দেন, তাহলে কম্পিউটার
3 দিনও টিকতো না, 1 দিনও টিকতো না, মানে 1 ঘন্টা পরে চলে যেতে পারে, আবার চলতে পারে সারা বছর। কিন্তু এটা মানে ওই যে কি বলে স্টেবিলাইজারের মতো ফ্রিজে থাকে না, এরকম নিয়ন্ত্রণ করে এটা। এটার ভিতরে অনেক যন্ত্র আছে যেটা কম্পিউটারের কতটুকু পাওয়ার লাগবে সে এটা ডিসাইড করে দেয়, তাই না? পিএসইউ। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস কত ইম্পর্টেন্ট না। 10টা প্রশ্ন দিলাম, আশা করি আপনারা ভিডিওটা দেখলে আর পড়া মুখস্থ করা লাগবে না। এএলইউ এরিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, বিআইওএস বায়োস এর পুনরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিআরটি ক্যাথোড রে টিউব, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি লাইট ইমিটিং ডায়োড, NIC network interface card, and PC মানে personal computer, and PSU মানে power supply unit. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি আপনার শুধু পরীক্ষার জন্য না, আপনার কর্মজীবনের জন্য এটা ইম্পর্টেন্ট। কম্পিউটার শেখার জন্য ইম্পর্টেন্ট, সিএসসি পড়ার জন্য ইম্পর্টেন্ট, কম্পিউটার সায়েন্স নিয়ে নেটওয়ার্কিং হোয়াটএভার সবগুলো আপনাকে জানতে হবে। 10টা দিলাম, কালকে 10টা, ঠিক আছে? আরেকদিন দিন 20টা, আরেকদিন 10টা। পরীক্ষার আগে আমি সবগুলো এইভাবে বুঝিয়ে দিব, দেখবেন সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।